প্রিয় ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা হাতে গোনা মাত্র একটা দিন পড়ে ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলা দেখবে প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষা দিতে যাও, এই প্রশ্নপত্রটি থেকেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। 1.1 দাগে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ 4টি। এরপর 1.2 ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ ফড়িং। এরপর 1.3 পিত্ত নির্গত হয়, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ যকৃৎ থেকে। 1.4 রোজনের একটি উৎস হলো, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ পাইন গাছ। এরপর 1.5 প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হলো, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ পেপসিন। এরপরে দেখে নেব 2 এর দাগের প্রশ্নগুলি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রে তোমরা যে যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা প্রশ্ন যদি রেডি করতে পারো, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় কিন্তু বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞানেরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সহ উত্তরের ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা কিছুক্ষণ পরেই সেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখে নাও 2 এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগে তোমাদের 1 নম্বরের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 2.1 এর দাগে আছে রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়, উত্তর হয়ে যাবে এবি পজিটিভ গ্রুপকে। 2.2 গ্লাইকোলাইসিসের শেষে কোন জৈব যৌগ উৎপন্ন হয়, উত্তর পাউরুভিক অ্যাসিড বা পাউরুভেট যৌগ জৈব উৎপন্ন হয়। 2.3 লালারসে উপস্থিত ড্যাশ উৎসেচক সেদ্ধ শ্বেতসারের আংশিক পচন ঘটাতে সক্ষম, তো শূন্যস্থানে বসে যাবে টায়ালিন বা এমাইলেজ উৎসেচক। 2.4 মানুষের একটি শ্বাসপেশির নাম লেখো, উত্তর ইন্টারকোস্টাল পেশি। 2.5 কোন প্রাণীর দেহে অতিরিক্ত বায়ুথলি দেখা যায়, উত্তর পায়রার দেহে। 2.6 এডিপি এর পুরো কথাটি কি, উত্তর এডেনোসিন ডিসোপিড। এরপরে দেখে নেব 2.7 এর দাগে কি আছে। উদ্ভিদ দেহে পরিবহনের প্রধান মাধ্যম হলো ড্যাশ, উত্তর জাইলেম ও ফ্লোয়েম। এরপর 2.8 শালক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে, উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্টে। 2.9 হাঁপানির ঔষধ তৈরিতে কোন উপক্ষার ব্যবহৃত হয়, উত্তর ধুতুরা গাছের পাতা ও ফল থেকে পাওয়া ডাটুরিন উপক্ষার। এরপর 2.10 এর দাগে কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর বিজ্ঞানী চার্লস আর বার্নস। এরপরে দেখে নেব 3 এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবার বলে রাখছি, তোমরা যারা চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে একদিন আগে হলেও পৌঁছে যাক, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আপলোড হবে প্রত্যেকটা যদি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষা অনেক ভালো হতে বাধ্য, তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখে নেব 3 এর দাগে কি আছে। সংক্ষিপ্তে উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ 3 এর দাগে তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষায় 7টা প্রশ্ন থাকবে। 3.1 এর দাগে মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের মধ্যে 2টি পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.2 বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ এটাও। 3.3 পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা কি। 3.4 বিএমআর এর সংজ্ঞা দাও, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর এর জন্য দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বারবার বলছি। 3.5 এর দাগে কাইম ও কাইল কি। 3.6 RH ফ্যাক্টর কি, এরপর এর গুরুত্ব কি। 3.7 উদ্ভিদের একটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম ও তার গুরুত্ব লেখো। এরপর দেখে নেব 4 এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখে নাও 4 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 এর দাগে তোমাদের 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষায়
প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে অথবা থাকবে। তো দেখে নাও 4.1 দাগে আছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, যেমন বাম অলিন্দ, ডান অলিন্দ, ত্রিপত্র, কোপাটিকা ও মহাধমনী। তো মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু 100% কমন চলে আসবে। এই প্রশ্নটা পরীক্ষার পর মিলিয়ে দেখবে। এর সাথে অথবা দিয়ে একটা আর চিত্র দেখে নাও, নেফ্রনের একটি সরল চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, যেমন আছে গ্লোমেরুলাস, তারও বেওমান্স ক্যাপসুল, হেনলির লুপ, দূরবর্তী সংবর্ত নালিকা। তো নেফ্রন এবং মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র, এই দুটো চিত্র যদি তোমার রেডি থাকে, পরীক্ষায় একদম নিশ্চিন্তে দিতে যাও। দুটোর মধ্যে একটা 100% কমন পাবে, পরীক্ষায় দুটাই দেওয়া থাকবে, একটার উত্তর করতে হবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমন ভাবে কেউ বলবে বলে মনে হয় না, শুধুমাত্র এই চ্যানেল থেকেই তোমাদেরকে এইভাবে বলে দেওয়া হচ্ছে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বারবার বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে দিও। এরপর 4.2 এর দাগে রক্ততঞ্চন কাকে বলে, এই প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। রক্ততঞ্চন কাকে বলে, এই প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে অথবা দিয়ে আছে তুমি মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তা তোমার পরিপাক নালীর বিভিন্ন অংশে কিভাবে পাচিত হবে তা বর্ণনা করো। মৃতজীবীয় ও মিথজীবীয় পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। এরপর 4.3 সালোক সংশ্লেষের অন্ধকার দশার ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো। এই প্রশ্নটা বেশিরভাগ স্কুলে কমন পেতে চলেছ, ভালোভাবে রেডি করবে। এর সাথে অথবা দিয়ে আছে উদ্ভিদের প্রদত্ত রেচন কৌশলগুলি বর্ণনা করো, যেমন পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন। এর সাথে আছে গোত ও রোজনের একটি করে অর্থকারী গুরুত্ব লেখো। তো বন্ধুরা, প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করে সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পরীক্ষা দিতে যাও, এখান থেকে পরীক্ষায় তোমরা কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পেতে চলেছো। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।